ভোটাধিকার লুট করলে পরিণতি কি হয়? জুলাই অভ্যুত্থান থেকে সেই শিক্ষা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। ঢাকায় এনসিপি নেতাদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার কুমিল্লায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনী পদযাত্রার বিস্তারিত জানাচ্ছেন ধ্রুব একরামুল। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার জনমত করতে দেশের বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন এনসিপি নেতারা। মঙ্গলবার কুমিল্লায় আসিফ মাহমুদের নেতৃত্বে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। সন্ধ্যায় নগরীর রেসকোর্স ময়দান থেকে শুরু করে কান্দিরপাড়, সার্কিট হাউস মোড়, রাজগঞ্জ প্রদক্ষিণ করে এই মিছিল। কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৬ আসনে নেই এনসিপির কোনো প্রার্থী। তবে প্রচার চলছে গণভোট ও ১১ দলীয় জোটের হয়ে ভোট প্রার্থনায়। মিছিল শেষে টাউন হল মাঠে হয় জনসভা। এ সময় এনসিপি নেতারা বলেন, বিএনপি বাদে প্রতিটি দলই গণভোটে হ্যাঁর পক্ষে আছে। দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতেই না ভোট চাচ্ছে বিএনপি। অভিযোগ নেতাদের, বিএনপি তো পুরনো মডেলে চলছে, পুরনো বন্দোবস্তকে আঁকড়ে ধরে তারা বাংলাদেশের মধ্যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। আমরা বলতে চাই, বাংলাদেশের মধ্যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার যে ষড়যন্ত্র তারা করছে, সেটি বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। রাজধানীতে এনসিপির দুই শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলার নিন্দা জানিয়ে আগের ভোটাধিকার হরণকারীদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। এ সময় নারীদের নিয়ে বিএনপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। এ সময় কুমিল্লা ৬ ও ৮ আসনের ১১ দল মনোনীত দুই প্রার্থীর হাতে তাদের প্রতীক তুলে দেন আসিফ। মিরপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে জামাতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এগুলো ইঙ্গিত দেয়, যদি বাংলাদেশে কোনোভাবে সেই দল ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী, আমাদের মা বোনরা কোনোভাবেই নিরাপদ নয়। এর আগে মঙ্গলবার সকালে নোয়াখালীর সেবারহাটে পথসভা ও হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে যোগ দেন আসিফ। বলেন, ১৭ বছর মানুষ শেখ হাসিনাকে দেখেছে, কিন্তু ১৭ মাসেই একটি দলের ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে। যারা এখন নানা ধরনের ফ্যান্সি প্রচারণা করছে, নানা ধরনের কার্ড, তারপরে যেখানে যা প্রয়োজন, যেখানে যা মুখে আসে প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কথা রাখার ইতিহাস আমাদের জানা আছে। ৬ ফেব্রুয়ারি ঢাকায় শেষ হবে এই নির্বাচনী পদযাত্রা। ধ্রুব একরামুল, স্টার নিউজ, কুমিল্লা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম।